নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌম্যদীপ মুখার্জি কথা বলছি। আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমাকে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য অনুপ্রাণিত করেছে। আজকেই তেমন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সমক্ষে চলে এসেছি। সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ। আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন যে মাঙ্গলিক দোষ এমন একটা দোষ যেটা কিনা না কাটালে বৈবাহিক জীবন সুখকর হয় না। বিশেষ করে জটক বিচারের ক্ষেত্রে মেয়েদের চার্টে মাঙ্গলিক দোষ কাটানোর একটা হিড়িক পড়ে যায়, তাই না? সবার আগে আপনাদের বুঝতে হবে মাঙ্গলিক দোষটা কি, সেইটা আগে আপনারা বুঝে নিন। মাঙ্গলিক দোষ হচ্ছে আপনাদের জন্মছকে লগ্ন, চন্দ্র এবং শুক্র এই তিনটে পজিশনের সাপেক্ষে মঙ্গল গ্রহ যখন লগ্নে থাকবে, দ্বিতীয় থাকবে, চতুর্থে থাকবে, সপ্তমে থাকবে, অষ্টমে থাকবে এবং দ্বাদশে থাকবে, এই সমস্ত পজিশনে যদি মঙ্গল থাকে সেটা লগ্ন সাপেক্ষে এবং চন্দ্র সাপেক্ষে এবং শুক্র সাপেক্ষে, তবেই কিন্তু সেই চার্টে পূর্ণ মাঙ্গলিক দোষযুক্ত বলা হয়। এবং এটা কিন্তু মহিলাদের চার্টেই বেশি দেখা হয়। ঠিক আছে, এটা আপনারা গড়পড়তা প্রত্যেকেই জানেন। কিন্তু আপনি এটা কি জানেন যে শুধু একা মঙ্গল কিন্তু বৈবাহিক জীবনে অশান্তি ডেকে আনে না? আগে সেটা জানুন। মঙ্গল হচ্ছে পরাক্রমের প্ল্যানেট, বিক্রমের প্ল্যানেট, সাহসের প্ল্যানেট। সে যখন এই সমস্ত ভাবগুলোতে বসে থাকে তখন সে সেই ভাবগুলোতে একটা রণোন্মত্ততা টেনে নিয়ে আসে। মানে সে সৈনিক, সে যেখানেই বসবে সেই জায়গাতে সে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, বিবাহের মতন একটি পবিত্র বন্ধনে সেখানে কি মঙ্গলের কি কাজ? মঙ্গল, এটা জেনে রাখবেন, মঙ্গল যখন এই সমস্তভাবে বসে থাকে তখন সেই জাতিকা সেই পরিবারকে প্রোটেক্ট করার জন্যে অত্যন্ত উদ্গ্রীব হয়ে ওঠে। সে কিন্তু খুবই গৃহকর্মে নিপুণাও বলতে পারেন বা দশভুজা, সংসারের দশভুজা হয়ে যায়। সুতরাং এই সমস্ত ভাবগুলোতে মঙ্গলের অবস্থান দেখে কিন্তু একটি মাঙ্গলিক দোষযুক্ত মেয়েকে কিন্তু করবেন না, কোনো রকম ছোট করবেন না, বরং সেই মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করে দেয়ও কিন্তু সেই মঙ্গল। এটা জানেন কি? জানতেন না তো? তাহলে শুনুন, এই মঙ্গলই যদি মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি বা মকর রাশিতে থাকে, অথবা মঙ্গল যখন শুক্রের সঙ্গে যুতি করে, অথবা মঙ্গল যখন বৃহস্পতির সঙ্গে যুতি করে বা দৃষ্টি বিনিময় করে, তাহলে কিন্তু এই যে সো কল্ড মাঙ্গলিক দোষ, সেই মাঙ্গলিক দোষ কিন্তু অনেকাংশে কমে যায়। ঠিক আছে, এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এই যে এত ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা সংসার যে ভেঙে যাচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সেগুলো কিসের কারণে? দেখুন, একটা মানুষের বিয়ে বিচার করতে গেলে কিন্তু শুধু মঙ্গলকে দেখলে চলে না। একটা মানুষের বৈবাহিক জীবন কেমন হবে সেটা দেখতে হয়। বৈদিক মতের কথা বলছি। বিয়ে কেমন হবে বা বৈবাহিক জীবন কেমন হবে সেটা দেখতে হয় আপনার সপ্তম পতি কোথায় বসে আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সপ্তম পতির ওপর কোনো নেগেটিভ গ্রহের অ্যাসপেক্ট আছে কি না, শনি, মঙ্গল, রাহু, কেতু। নাম্বার 2। নাম্বার 3, দেখুন সেই যে সপ্তমপতি আপনার D1 চার্ট, সেই D1 চার্টের সপ্তমপতি নবাংশ চার্টে কোথায় বসে আছে। মানে সেই যে D1 চার্টের সপ্তমের লর্ড সে নবাংশ চার্টে কি মিত্র রাশিতে বসে আছে, বা নিচস্থ হয়ে বসে আছে, বা শনি মঙ্গল দ্বারা অ্যাসপেক্টেড, সেগুলো দেখুন। যদি থাকে তাহলেই কিন্তু সেই জাতক বা জাতিকার বৈবাহিক জীবনে অশান্তি আনবে। ঠিক আছে, আদারওয়াইজ মাঙ্গলিক দোষ নিয়ে কিন্তু অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আগে জানুন, তারপরে আপনি বিচার করবেন। এটা তো গেল বৈদিক মত। কেপি মতে কি বলছে? কেপি মতে বলছে যে সপ্তমভাবে সাবলর্ড যদি মঙ্গল হয়, অথবা সপ্তমভাবে সাবলর্ডের স্টারলর্ড যদি মঙ্গল হয়, সে যদি আপনার বসে থাকে ষষ্ঠভাবে অথবা অষ্টমে বা দ্বাদশে, তাহলে কিন্তু সেই সংসারে একটা হট পরিস্থিতি বা যুদ্ধের মতন পরিস্থিতির কিন্তু তৈরি হয়। বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুজনের যে কোনো চার্টই হতে পারে। ঠিক আছে, এবং আপনাদের মধ্যে এটাও একটা কথা শুনে থাকবেন যে বিয়ের পরই হয়তো হাজব্যান্ড মারা গেল মেয়ের মাঙ্গলিক দোষের কারণে।
এটাও কিন্তু সবসময়তে সত্যি নয়। দেখুন, আপনার যে মেয়ের যে হাজব্যান্ড, তার দশান্তর দশা কি চলছে, হতে পারে সেই দশান্তর দশা কিন্তু সেই জাতকের পক্ষে ঘাতক ছিল, সেই জন্যই তার মৃত্যু হলো। সুতরাং মাঙ্গলিক দোষ আছে এইটা শুনেই কিন্তু কোনো রকম কনক্লুশনে আসা কিন্তু ঠিক নয়। আরও তথ্য জানতে চাইছেন? সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং আমাকে জানান ভিডিও কেমন লাগলো। নমস্কার।